বারাসাতে জেলা শাসকের দপ্তরে বিশেষ বৈঠক, উপস্থিত সাংসদ থেকে শুরু করে বিধায়ক। আর মাত্র কয়েকদিন বাকি, তারপরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইলেকশন কমিশন। সেই আবহে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের সাথে বিশেষ বৈঠক। উপস্থিত হয়েছেন আমডাঙ্গা, হাবড়া, অশোকনগর সহ জেলার একাধিক তৃণমূলের বিধায়কেরা। এছাড়া উপস্থিত হয়েছেন সাংসদ সৌগত রায়, উপস্থিত হয়েছেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক জেলার প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা। তার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, কি বলবেন? এটা কিছু বলার নেই, এটা কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন যা বলবে তাই হবে। ইলেকশনের আগে কেন্দ্রীয় বাহিনী, তাতে কি হচ্ছে? কেন্দ্রীয় বাহিনী যে সময় হোক মোতায়েন হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এসআর প্রক্রিয়ায় অন্যান্য রাজ্যের আইনজীবীদের বিচারকদের কাজে লাগানো হচ্ছে। এটা খুবই ভালো, খুবই ভালো, তাতে আরো নিরপেক্ষ হবে। এখন বলছে বাইরের দেশের জজদেরকেও কাজে লাগানো যাবে, কি বলবেন? শুনেন, ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে জজদের রেখে, বিচারকদের রেখে নথি বিবেচনা করতে হবে। আমার কাছে যা খবর আছে, 294টা কম্পিটেন্ট জজ অ্যাডমিনিস্ট্রেশন খুঁজে পাচ্ছে না বলে শুনেছি। এখন সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার জানি না, এ নিয়ে আমাকে মন্তব্য করবো না। কিন্তু জজরা জজই বলে আমি মনে করি, জজরা বিচারকরা নিশ্চয়ই সঠিক। আর নির্বাচন কমিশনের কথা আর বলবেন না। নির্বাচন কমিশন ভারতবর্ষে অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোটার লিস্টটা বাদ দেওয়ার চেষ্টা করছে। এর তীব্র প্রতিবাদ আমরা করছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে নিজে সওয়াল করেছেন এবং তার সওয়ালের পক্ষে অনেক রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, তার ইমপ্লিমেন্ট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অধিকার আছে, করতে পারে, কিন্তু আমরা জানি যতই কেন্দ্রীয় বাহিনী আনো, এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়। এক দফায় ভোট হলেও সমর্থন করব, 50 দফায় ভোট হলেও সমর্থন করব, কারণ বাংলার মানুষ আমাদের সঙ্গে।